যে রাস্তা দিয়ে যখন মেয়েরা যায় কি মালটা যাচ্ছে ভাই, আর মরে গেলে সরকার দিচ্ছে 10 লাখ টাকা, এবং সেখানে আমাদের লড়াই কার সঙ্গে করছি? সরকারের সাথে। কেন? আমাদের তো নালসা জাজমেন্টেই 2018 এবং 19-এ রয়েছে যে যদি কেউ রেপ হয় তাকে 4 লাখ থেকে 10 লাখ দেওয়া হবে। তাহলে সেইখানে তারা কেন লড়াই করছে না? লড়াইটা কি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে, না আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে? না প্রত্যেকের মনে যে সেই মেয়েটাকে 10 লাখ টাকা দিচ্ছে, কোনটা? আপনি একবার বলুন তো, এখানে তো অনেক মহিলারা রয়েছেন, বলুন আপনারা। সেই 10 লাখ টাকা পাওয়া আর একটা বেঁচে থাকাকালীন লক্ষ্মীর ভান্ডার পাওয়া, দুটোর মধ্যে কি খুব একটা তফাৎ আছে? আমার তো মনে হয় না। আজকে আমরা মিছিল করছি, মিটিং করছি, সভা করছি, সবাই সবকিছু করছি, কিন্তু যখন আসল লড়াইয়ের জায়গা হয় তখন অনেককে দেখা যায় না। তখন সবাই ভয়ে লুকিয়ে পড়ে যে আমি বোধহয় আজকে পুলিশের কেস খাবো, আমি মার খাবো, আমি নেই। কিন্তু যারা এই ভয় করে না তারা আজ আছে, থাকবে, এবং পরবর্তী কালেও তাদের গলা উঠবে। কোথায় সেই গলা? কোথায় সেই নারীদের গলা যারা স্বাধীনতা এনেছিল এই ভারতবর্ষে, এই বাংলাকে? কোথায় আজকে? কোথায়? সব কি লক্ষ্মীর ভান্ডারে দাবা পড়ে গেছে? সবাই কি চাপা পড়ে গেছে কন্যাশ্রীর উপশ্রীতে? তাহলে আপনারা কোথায়? কেন আপনারা একটার পর একটা রেপ হয়ে যাচ্ছে আর আপনারা মুখে কুলু পেটে বসে আছেন এবং বলছেন যে আমার সাথে তো হয়নি, তার সাথে হয়েছে? কেন? আপনার সাথে হলে খুব ভালো হতো। এবং যে মেয়েটার সাথে হচ্ছে সে আপনার বাড়ির কেউ না, সে আপনার পাড়ার না, সে আপনার বোন না। তাহলে কালকে রাখিটা কিন্তু মানাবেন না, এবং ভাইফোঁটাতেও ভাইফোঁটা কিন্তু নেবেন না। যদি ভাইফোঁটা নেন এবং রাখিটাও যদি পরেন তাহলে সেটা কিন্তু মানতে হবে। সেটা কিন্তু যদি না মানেন তাহলে এরকম নাটকের দরকার নেই। এরকম নাটক করার জন্য অনেকে রয়েছে, অনেকে রয়েছে। সেই নাটক যদি না করতে হয় তাহলে সেই নাটকটা প্রত্যাখ্যান করুন এবং সত্যিকারের সমাজের মতো মানুষের মতো মানুষ বাঁচুন। না হলে এই 10 লাখ থেকে কোন দিন এটা 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ এবং 1 কোটি হয়ে যাবে আপনিও ভাবতে পারবেন না, এবং সেদিন আর নারীটাই থাকবে না। তখন কোথায় যাবেন? সেই নারীরাই যদি না থাকে তাহলে পুরুষরাই বা কোথা থেকে আসবে? কোথায়? সেই চিন্তাটা একবার করুন। আজকে একটা ট্রেনে যখন মেয়ে যাচ্ছে, তার পেছনে যখন কিছু ছেলে লাগছে প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে এত ভয় আপনাদের? এত ভয় আপনাদের প্রতিবাদ করতে? কেন? মুখে 1200 টাকা আটকে গেছে, না 1500 টাকা আটকে গেছে, না রূপশ্রীর 25,000 টাকা আটকে গেছে? আমরা সব সময় দেখে এসছি একে দোষ দিচ্ছি, তাকে দোষ দিচ্ছি, ও এই করছে, পুলিশ সেই করছে, ও এই করছে। আমি কেন সেই দোষটা দেখব? আমার সামনে যে জিনিসটা ঘটছে আমি সেটাতে সমবেত হয়ে কেন লড়াই করছি না এবং প্রতিবাদ করছি না? সেই জায়গাটা আগে করুন। এবং আমার মনে হয় যখন এই ছোটখাটো প্রতিবাদগুলো যোগ হবে তখন একটা বৃহত্তর আন্দোলনের জায়গা নেবে, এবং সেই আন্দোলন চেয়ার হিলাবে, এবং সেই চেয়ার থেকে মুখ থুবড়ে পড়বে একজন, যেটা আমরা সবাই চাই। এই রাজ্যে না শিক্ষা আছে, না খাদ্য আছে, না স্বাস্থ্য আছে, সম্মানটাও তো নেই। তাহলে মানুষ বলে বেঁচে থাকার দরকারটাই বা কি? এর থেকে তো মরে যাওয়া আমার মনে হয় অনেক বেশি সম্মানজনক। কি মনে হয় আপনাদের? কি মনে করেন আপনারা? ভুল বলছি? যদি ভুল বলি একটা জুতো ছুঁড়ে মারবেন আমাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাবুন একবার,
আজকে আমরা সভা করছি এই জায়গাতে দাঁড়িয়ে, যেই জায়গায় ইনিও একদিন কিন্তু আমাদের কাছে অনেক কিছু দিয়ে গেছে, বলে গেছে। কিন্তু আজকে এমনই অবস্থা আমাদের সমাজে যে আমাদেরকে দাঁড়িয়ে এখন চাইতে হচ্ছে ভিক্ষা, যে আপনাদের কেন চেতনা নেই। এইটাই বাংলার কি মানে ভবিষ্যৎ? এটাই কি বাংলার সেই জায়গা? আমার তো মনে হয় না। আর কিছু বলার নেই। ধন্যবাদ।